অভিযানটা ছিল মূলত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ অন্যান্য আমরা কিছু মাদক সহ আটক করতে সক্ষম হই। আমরা প্রত্যক্ষভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত 23 জনকে আমরা আটক করেছি এবং এদেরকে আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে আমরা এখন সাজা দিচ্ছি। অলরেডি 3 জনকে সাজা দেওয়া হয়েছে। এই 3 জনকে শুধু এরা ছিল মাদক সেবনকারী। আমরা তাদের সাথে কথা বলে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি। কাউকে আমরা 2 মাস দিয়েছি, কাউকে আমরা 1 মাস দিয়েছি, সেই সাথে অর্থদণ্ড দিয়েছি এবং তাদের আমরা সাজা দেওয়ার ক্ষেত্রে তাদের বয়স, তাদের পড়াশোনা সহ আমরা তারা কি প্রফেশনে আছে আমরা সবকিছুই বিবেচনা করছি মূলত। কারণ এখানে সোহরাওয়ার্দী উদ্যান এখানে আসলে এমন একটা প্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা জানেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ মানুষও এখানে সন্ধ্যাবেলা আসে, অনেক কাপল আসে। তো আমরা এমন ভাবে অভিযানটা পরিচালনা করার চেষ্টা করেছি যাতে করে এখানে সাধারণ যারা দর্শনার্থী যারা আছে তারাও যেমন হ্যাম্পার্ড না হয়। এট দ্য সেম টাইম যারা মাদক সেবী এবং মাদক বিক্রেতা আছে এখানে, যারা এই সুন্দর পরিবেশটা নষ্ট করতেছে, আমরা তাদেরকে হাতে নাতে ধরে আইনের আওতায় আনার জন্য মূলত এই অভিযানটা আমরা চালিয়েছি এবং পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় খুব সুন্দরভাবে অভিযানটা পরিচালিত হয়েছে। অদূর ভবিষ্যতে আমরা এই সমস্ত উঠবো। সবাই ছাত্র না, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও আছে, এখানে বিভিন্ন কর্মজীবী আছে, এখানে বেকার লোকজনও আছে, কিছু টোকাইও আছে, আবার কিছু ওখানে আপনার ভাসমান লোকজন আছে, ঝুপড়ি দোকান চালায়, এরাও আছে। কিছু গাঁজা বানানোর যে সরঞ্জাম ওগুলো তার কাছে পাওয়া গেছে। আমরা একজন করে আমরা সামারি ট্রায়াল যেহেতু করেছি, সামারি ট্রায়ালের একটা পদ্ধতি আছে। আমরা তো বিচারক, তো আমরা সম্পূর্ণ আইন ফলো করে আমরা তাদেরকে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি অবলম্বন করে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। তারা যদি যারা দোষ স্বীকার করতে চায় দোষ স্বীকার করবে, আর দোষ স্বীকার যদি যারা করতে চাইবে না তাদেরকে আমরা উপযুক্ত প্রমাণ এবং সাক্ষী সাবুত সহ যদি আমরা প্রমাণ হয় দেন আমরা তাদেরকে শাস্তি দেয়। অভিযান পরিচালনা করার সময় একজন পুলিশ সদস্য একটু আহত হয়েছে, আমরাও শুনেছি। ওনাকে আমাদের কাছে আনা হয়নি, আমাদের কাছে আনবে এই ব্যাপারে পুলিশ আমার চেয়ে ভালো বলতে পারবে। অভিযান পরিচালনা করে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে এই সোহরাওয়ার্দী উদ্যানটাকে আপনি যদি মাদক মুক্ত করতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে শুধুমাত্র এই কিছু ভাসমান লোকজনকে ধরে বা মাদক সেবীকে ধরে এনে আমরা সাজা দিলাম, এদেরকে আসলে আইন খুব বেশি দিন আইনে রাখারও খুব বেশি সুযোগ নেই। তো এদেরকে আসলে এখানে কিছু আছে একেবারে ভাসমান, এদের একেবারে রুটলেস। এদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম, কিছু আছে এদের বাবা মা কেউই নেই, বিয়ে করে নাই, অনেকে দেখা যাচ্ছে একেবারে পথ শিশু। হ্যাঁ, আমি দেখলাম 2টো ছেলে ওখানে একটা কাপড় দিয়ে করে ওখানে ঘুমাচ্ছে। এখানে আসলে বিচারের পাশাপাশি মানবিকতার বিষয়গুলো আমাকে আনতে হচ্ছে। আমরা যখন দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে কি এদেরকে রিহ্যাবিলিটেশন করা যায় কিনা। এদেরকে শুধুমাত্র পুলিশ আটক করবে, অভিযান আমরা সাজা দিব, এটার বাইরে এসে এখানে আমার মনে হয়েছে যে এখানে এদেরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে কিছু রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, এদেরকে এভাবে রিহ্যাবিলিট করা যায় কিনা। কারণ এরা তো আমাদেরই জনগণ, আমাদেরই এই দেশেরই তারা সন্তান। এরা হয়তো ওভাবে আপনার সেই শিক্ষাটা হয়তো পায়নি তারা। আমার কাছে মনে হচ্ছে এদেরকে সরকারি ভাবে এদেরকে কোথাও রিহ্যাবিলিট করে এদের থাকা খাওয়া সহ শুরু করে এদের একটু পড়াশোনা সহ টোটাল একটা করে প্যাকেজের আয়তে আনা যায় কিনা এই ব্যাপারে আমরা করতেছি। বিষয় হচ্ছে যে ওখানে কিছু ঝুপড়ি ঘর আছে যেটা আপনার সোহরাওয়ার্দী উদ্যানে থাকার কথা না। আমার কাছে মনে হচ্ছে কাপড়ের কিছু ঘর বেঁধে রেখেছে। এই ঘরগুলোতে যারা থাকে আমার কাছে মনে হচ্ছে এরাই হচ্ছে মূল আপনার এই মাদক এবং অন্যান্য ক্রাইম যেগুলো এখানে হচ্ছে ওই কেন্দ্রিক, ওগুলোর আঁকড়াচ্ছে এগুলো। আমি এখানকার ডেপুটি কমিশনার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলেছি যে এগুলো তুলে দেওয়া যায় কিনা। এটা গণপূর্তের জায়গাটা, গণপূর্তের সাথে কথা বলে এগুলো টোটাল ক্লিন করে ফেললে আমার মনে হয় সোহরাওয়ার্দী উদ্যানটা মাদক মুক্ত এবং অন্যান্য ক্রাইম মুক্ত হবে বলে আমি বিশ্বাস করি।